আমার নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে। তার মানে আমার নবী সতর্ক যদি না মানেন, আপনাকে আর কেউ এসে সতর্ক করবে না, আপনাকে কিয়ামত এসে শাস্তি দেবে, ঠিক কিনা? যেদিন আমার নবী মক্কাতুল মুকাররমায় মা আমেনার রেহেম শরীফ থেকে দুনিয়াতে কদম রেখেছেন, সেই দিনই কিয়ামতের আলামত হয়েছে। সেটা কিয়ামতের আলামত দেখা গেছে 1450 বছর হয়ে গেছে, অথচ এখনো মানুষ হাসে, এখনো মানুষ টিকটক করে। কথা বলেন ঠিক কিনা বলেন না? এখনো মানুষ আর্মি স্টেডিয়ামের মধ্যে গায়ক আনিয়ে এই ভয়ঙ্কর বিধ্বস্ত দেশে, যখন দেশের পরিস্থিতি চারপাশ থেকে এক অজানা অনিশ্চয়তার দিকে দেশ, যখন এদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক কিনা কথা বলেন না? যখন এদেশকে দমিয়ে দেওয়ার জন্য, আপনি অবাক হয়ে যাবেন। একটু আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এখান থেকে আসার আগে, কোনো ওয়াজ মাহফিল না, একটা পার্সোনাল মিটিং। সেখানে আমি শুনলাম একজন নাস্তিক এদেশে বেড়াতে এসেছিল। সে বহুদিন এই দেশে থাকার পরে লাস্টে সে আস্তিক হয়ে গেছে। সে আল্লাহকে মানা শুরু করে দিয়েছে। তাকে প্রশ্ন করা হলো, কি কারণে তুমি আল্লাহকে মানলে বাংলাদেশে আসার পরে? বলে, আমি বাংলাদেশে আসার পরে আমি বুঝলাম যে আল্লাহ একজন আছে। কেমনে বুঝলা? বলে, এই দেশটা নিশ্চয়ই আল্লাহ চালাচ্ছে, না হলে এই দেশের বিরুদ্ধে, এই দেশের চারপাশে এত রকমের শত্রুতামি, এই দেশের ভিতরের মানুষগুলোর মধ্যে এত রকমের ধান্দাবাজি, এই দেশের ভিতরে ভিতরে সব দিকে এত সমস্যা, এগুলোর পরেও এই দেশের মানুষ এত শান্তিতে কিভাবে আছে? আমি বুঝলাম যে এই দেশ আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ চালাচ্ছে। জিন্দাবাদ। হ্যাঁ, ওই একজন বড় ব্যবসায়ীর সাথে আমার কথা হলো। উনি আমাকে কথার ফাঁকে বললেন যে একজন নাস্তিক আস্তিক হয়ে গেছে। প্লিজ, মোবাইল ইম্পর্টেন্ট। যে বাংলাদেশে ঘোরার পরে উনি বুঝে গেলেন এ দেশটা আল্লাহর স্পেশাল রহমতে চলতেছে। আপনি কি অবাক হবেন না? আপনি কি আশ্চর্য হবেন না? আপনি আর্মি স্টেডিয়ামের মধ্যে গায়ক এনে আপনি ওপেন নারী পুরুষকে অবাধে লেলিয়ে দিলেন। আমি অনেক চিন্তা করলাম। এই মাত্র কয়দিন আগে চারিদিকে ইসলামপন্থীদের রমরম অবস্থা, ঠিক কিনা জোরে বলে? চারিদিকে ইসলামপন্থীরা জেগে উঠেছে। সেখানে আর্মি স্টেডিয়ামে নায়ক আর নায়িকা, গায়ক এসেছে, আর যুবক যুবতীরা একেবারে ওপেন, যেগুলো আমরা ভাবতে পারি না, যেগুলো আমরা চিন্তা করতে পারি না, এমন কাজ তারা ওপেন করছে এবং সেটাকে আবার ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তখন আমি ভাবতে লাগলাম,
আমি কিভাবে দেখব? আমি খুঁজতে লাগলাম কোথায় কোথায় গেলে এটার সমাধান পাই। হ্যাঁ, আমি হাদিস পেয়ে গেলাম। আমার নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আই ইউরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা। জিনা জিনা, নিশ্চয় কিয়ামতের আলামত হচ্ছে ইলম উঠে যাবে, জাহেল বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আমি অবাক হয়ে যাই যখন আমি যুবকদেরকে হাসতে দেখি। আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, কিয়ামত তোমার ঘরের দুয়ারে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ এটাকে আর আটকাতে পারবে না। এটা হবেই হবে, হবেই হবে। আফামিন হাযাল হাদিসি তাজাবুন, তুমি কি এই কথা শোনার পরে অবাক হচ্ছ না? আশ্চর্য হচ্ছ না? ওয়া তাদহাকুন, তুমি হাসতেছো। তুমি হাসো কিভাবে? তুমি ভূমিকম্প আসলে ভয়ে বের হয়ে যাও, তুমি সুনামি আসলে ভয়ে কাঁপতে থাকো, তুমি কোভিড-19 ভয়ে মাসকে মাস ঘর থেকে বের হও নাই। তুমি কেন বুঝতে পারছো না? কিয়ামত 1000 কোটি কোভিড-19 চেয়ে আরো ভয়ঙ্কর। ঠিক কিনা কথা বলেন? তুমি বুঝো নাই বলে তুমি এখন এটাকে মাহফিলকে অনুষ্ঠান মনে করেছো। এটা অনুষ্ঠান না, এটা একটা প্রতিষ্ঠান। আজকে এখানে যারা এখনো না বসে ঘুরতেছো, কবরে কালকে চলে গেলে, কালকে যাওয়ার পরে একটা আফসোস হবে, ইস 4 তারিখ রাতের মাহফিলে যদি বসতাম, একটা আল্লাহর জিকির তো একবার করতে পারতাম। দর্শই পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। আর রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, ও গো
মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত, ইলম উঠে যাবে। কি উঠে যাবে? বড় বড় জাহেলদেরকে আমরা বড় বড় মিম্বরে বসিয়ে দিয়েছি, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ইলমে দ্বীনের কোন, কোরআন হাদিসের কোন জ্ঞান নাই। ফাদাল্লু ফাফতু বেগাইর ইলমিন, যারা এলম ছাড়া ফতোয়া দেবে, ঠিক কিনা বলেন না? ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও প্রদভষ্ট, দুনিয়াকেও প্রদভষ্ট করছে, ঠিক কিনা বলেন? আজ আপনি দেখবেন বড় বড় স্কলার, বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরদের ওয়াজের ভিজিট, ঠিক কিনা বলেন? নাই, গাড়ি ভাড়াও দেন না। আর অমুক রাস্তাঘাট উপরে নিচে ডানে বামে, ওরে অবস্থা খারাপ, ঠিক কিনা? মূল্যায়ন, এটা বাস্তবতা। আমি নিজে, আমাকে যদি মনে হয় যে আমি এলম ছাড়া ওয়াজ করছি, বা আমি কোনো কোরআন হাদিসের বাইরে বলছি, বা আমার মধ্যে কোনো তথ্য নাই, অবশ্যই ইউ হ্যাভ টু বয়কট মি। আপনার উচিত আমাকেও বয়কট করা, ঠিক কিনা কথা বলেন? আজকে আমরা ভণ্ডদেরকে সরাসরি ভণ্ড বলতে পারি না বলে আজ সুন্নিয়তের 12টা বেজে গেছে, ঠিক কিনা কথা বলেন? জিকিরের নামে কি কতগুলো শুরু হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতের আলামত শিক্ষিত সমাজের কাছে গেলে প্রশ্ন উঠে, আজকে একটু আগে যে মিটিং করে এসেছে ওখানেও অমুক হুজুরের ব্যাপারে আপনারা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? আমার কথা হলো, হুজুর, আপনার সন্তান আছে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে, তারা কিভাবে মুখ দেখাবে জাতির সামনে? তাদেরকে কি মানুষ বলবে না তোমার আব্বা এরকম করতো, ঠিক কিনা বলেন না? কিয়ামত, কিয়ামত বেড়ে যাবে। আয় হায় 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 হায়। ওয়ায়াকসুরাল জাহল, জাহেল মূর্খ বেড়ে যাবে, ইলম উঠে যাবে। ইলম, ইলম এমনি উঠবে না, ইলম উঠে যাবে আলেম উঠে যাওয়ার মাধ্যমে। হাদিসে আছে, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ওয়া ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আপনি গোটা পৃথিবী ঘুরে একজন শেরে বাংলা খুঁজে পাবেন বর্তমানে, একজন শেরে মিল্লাত খুঁজে পাবেন, একজন খতিবে বাঙ্গাল খুঁজে পাবেন। মৌতুল আলেমে মৌতুল আলম, আলেম মরে গেছে, জগৎ মরে গেছে, জগৎ মরে গেছে।
এরপর ইম্পর্টেন্ট যেটা এখন বলছিলাম, যে ওয়ায়াকসুরা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। ব্যভিচার মানে শুধু নারী পুরুষ একসাথে এক জায়গায় সময় কাটানো এটা নয়। ব্যভিচার আরো অনেক রকম আছে। আপনার ঘরে একটা স্মার্টফোন আছে, ওই মোবাইলের ভিতরে আপনি বেগানা নারীকে দেখছেন পুরুষ হিসেবে, ওটাও একটা ব্যভিচার। ঠিক কিনা বলেন না? আপনি মা, আপনি বোন, আপনার ঘরে একটা স্মার্টফোন আছে, ওই স্মার্টফোনে আপনি একজন পুরুষকে দেখছেন। হ্যাঁ, ডাক্তারকে দেখতে হবে, নাহলে চিকিৎসা কেমনে করবেন? ওটা ভিন্ন বিষয়। ডাক্তারের চেম্বারে গেলে কি আপনি আশেপাশে দোকানদার সবাইকে দেখবেন? ঠিক কিনা বলেন না? আপনার ঘরে একটা মোবাইল আছে, মোবাইলের ভিতরে পুরুষ দেখা মানে জিন্দা পুরুষ দেখার মতো। কথা বলেন ঠিক কিনা? প্লিজ আল্লাহর ওয়াস্তে ভাইজান, এই বাচ্চা দিকে আসো, তুমি ওকে দিকে আনো। কেন আসো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোথায় নিয়ে আসলেন আমাকে আজকে? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদের মা বোনদের উচিত হবে কিয়ামতের আলামত না হওয়া। কিয়ামতের আলামত যেন আমি না হই, আপনি না হন, উনি যেন না হয়। ঠিক কিনা বলেন না? কিয়ামতের আলামত এসেছে, দেখা যাচ্ছে। সুদ বেড়ে যাবে। সুদ আছে না নাই? ঘরে ঘরে সুদ, ঘুষ ওপেন, মানুষ হত্যা ওপেন। ঠিক কিনা বলেন? বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া আছে না নাই? আছে। প্রতিবেশীর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, বিশেষ করে শহর এলাকায় তো অ্যাভেলেবেল। পাশের ফ্ল্যাটে কি মানুষ থাকে না জিন থাকে আমরা জানি না, কারণ উনিও চায় না যে জানুক, আমরাও চাই না যে জানি। জানলে যদি আবার ভাত একবেলা খাওয়াইতে হয়। ঠিক কিনা বলেন? এইভাবে সব জায়গায় অবক্ষয়, প্রত্যেকটা জায়গায় অবক্ষয়। আপনি কোথায় গেলে আপনি নীতি পাবেন, কোথায় গেলে আপনি ন্যায় বিচার পাবেন, কোথায় গেলে আপনি বাস্তবতা পাবেন, কোথাও পাবেন না। তো এ সব কিছু মিলিয়ে নিশ্চিত হলাম যে কিয়ামত আসলেই এসে গেছে। ঠিক কিনা বলেন তো? তো এখন কোর্ট বিল্ডিং এ যখন একজন আসামিকে হাত করা বেঁধে যখন কোর্টে তোলা হয়, ধরেন আপনি খেয়াল করেন, কোন আসামিকে যখন কেউ অ্যারেস্ট করে পুলিশ, তখন পরিবার চেষ্টা করে কোর্টে চালান দেওয়ার আগে যেন বের করে ফেলতে পারে। আছে না নাই? বাইরে ওসি সাহেব, এসপি সাহেব একটু কোর্টে যেন চালান না দেয়, একটু ব্যবস্থা করেন না। আজকের মধ্যে শেষ করেন, প্রোগ্রাম সমাধান করেন, নাহলে কালকে কোর্টে চালান দিয়ে ফেলবে। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কোর্টের ভয়ে আমরা কিভাবে চিন্তিত হই, কতজন লিঙ্ক আছে, কত
বড় বড় সম্পর্ক আছে, সবাইকে নক করি। আখিরাতের কোর্ট, আখিরাতের কোর্টে যিনি একমাত্র আল্লাহর সামনে গিয়ে বলতে পারবেন, কারো যখন বলার ক্ষমতা থাকবে না, একজনকে আল্লাহ ক্ষমতা দেবেন প্রথম, যিনি উকিল হয়ে যাবেন না, যিনি শফি হয়ে যাবেন। উকিলের কাজ হলো আমার মুওয়াক্কেল নির্দোষ প্রমাণ করা, আর শফি যিনি শাফাত করেন উনি নির্দোষ প্রমাণ করতে যাবেন না, উনি বলবেন দোষ করলে করছে, আমার দিকে তাকান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার উম্মত, হায় হায় হায়। এখন আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব আমার নবীর মাথাটা যেন উঁচু হয়, কিয়ামতের মাঠে আমার নবীজি যেন লজ্জিত না হয় উম্মতের কারণে। আপনি যুবক ভাইকে আমি বলি, আপনি যে মুসলমান আজকে দাবি করেন নিজেকে, যে ইমানদার দাবি করেন নিজেকে, যে আপনি বলছেন আমি মুসলমান, আমি মুসলমানের ছেলে, মাথায় টুপি, আপনি জুমায় যান, আপনি ঈদের নামাজে যান, আপনি কুরবানিতে যান, আপনি ঈদুল আজহাতে যান, অথচ আপনি এখনো জানেন না ইসলাম দাঁড়িয়ে আছে আমার নবীর রক্তের উপরে। ঠিক কিনা বলেন? আমার নবীজির রক্ত মুবারকের উপরে আপনি মুসলমান। আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 টুকরার উপরে আপনি মুসলমান। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত উপরে আপনি মুসলমান। আপনার মসজিদ দাঁড়িয়ে আছে ছোট্ট নিষ্পাপ আলী আসগরের রক্তের উপরে। আপনার মাদ্রাসা দাঁড়িয়ে আছে আলী আকবরের রক্তের উপরে। আপনি মুসলমান। আপনাকে যে শেষ বেলায় কাঁধের উপরে তুলে আপনাকে যে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলে বলে কবরস্থানে নিয়ে যাবে, এই প্রক্রিয়া আপনি কেমনে পেলেন? আপনাকে তো দলা মোচড়া করে আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কথা, আপনাকে দুলার মতো সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আপনাকে আতর লাগানো হচ্ছে কেন? আপনাকে গোলাপ দেওয়া হচ্ছে কেন? আপনাকে আজকে কাফুর দেওয়া হচ্ছে কেন? আপনাকে আজকে এত আদর করে গোসল করানো হচ্ছে কেন? আপনাকে কাফন পরানো হচ্ছে কেন? আপনি জীবনে যাদের ড্রয়িং রুমে আপনি বসতে পারেন নাই, তারা পর্যন্ত আপনাকে কাঁধের উপরে নিয়েছে। ঠিক কিনা কথা বলে? কেন? আমার নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে। তার মানে আমার নবীর সতর্ক যদি না মানেন, আপনাকে আর কেউ এসে সতর্ক করবে না, আপনাকে কিয়ামত এসে শাস্তি দেবে। ঠিক কিনা? যেদিন আমার নবী মক্কাতুল মুকাররমায় মা আমেনার রেহেম শরীফ থেকে দুনিয়াতে কদম রেখেছেন, সেই দিনই কিয়ামতের আলামত হয়েছে। সেটা কিয়ামতের আলামত দেখা গেছে 1450 বছর হয়ে গেছে, অথচ এখনো মানুষ হাসে, এখনো মানুষ টিকটক করে। কথা বলেন ঠিক কিনা বলেন না? এখনো মানুষ আর্মি স্টেডিয়ামের মধ্যে গায়ক আনিয়ে এই ভয়ঙ্কর বিধ্বস্ত দেশে, যখন দেশের পরিস্থিতি চারপাশ থেকে এক অজানা অনিশ্চয়তার দিকে দেশ, যখন এদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক কিনা কথা বলেন না? যখন এদেশকে দমিয়ে দেওয়ার জন্য, আপনি অবাক হয়ে যাবেন। একটু আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এখান থেকে আসার আগে, কোনো ওয়াজ মাহফিল না, একটা পার্সোনাল মিটিং। সেখানে আমি শুনলাম একজন নাস্তিক এদেশে বেড়াতে এসেছিল,
সে বহুদিন এই দেশে থাকার পরে লাস্টে সে আস্তিক হয়ে গেছে, সে আল্লাহকে মানা শুরু করে দিয়েছে। তাকে প্রশ্ন করা হলো, কি কারণে তুমি আল্লাহকে মানলে বাংলাদেশে আসার পরে? বলে আমি বাংলাদেশে আসার পরে আমি বুঝলাম যে আল্লাহ একজন আছে। কেমনে বুঝলা? বলে এই দেশটা নিশ্চয়ই আল্লাহ চালাচ্ছে, না হলে এই দেশের বিরুদ্ধে, এই দেশের চারপাশে এত রকমের শত্রুতামি, এই দেশের ভিতরের মানুষগুলোর মধ্যে এত রকমের ধান্দাবাজি, এই দেশের ভিতরে ভিতরে সব দিকে এত সমস্যা, এগুলোর পরেও এই দেশের মানুষ এত শান্তিতে কিভাবে আছে? আমি বুঝলাম যে এই দেশ আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ চালাচ্ছে। জিন্দাবাদ। হ্যাঁ, ওই একজন বড় ব্যবসায়ীর সাথে আমার কথা হলো, উনি আমাকে কথার ফাঁকে বললেন যে একজন নাস্তিক আস্তিক হয়ে গেছে, প্লিজ মোবাইল ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে ঘোরার পরে উনি বুঝে গেলেন এ দেশটা আল্লাহর স্পেশাল রহমতে চলতেছে। আপনি কি অবাক হবেন না? আপনি কি আশ্চর্য হবেন না? আপনি আর্মি স্টেডিয়ামের মধ্যে গায়ক এনে আপনি ওপেন নারী পুরুষকে অবাধে লেলিয়ে দিলেন। আমি অনেক চিন্তা করলাম, এই মাত্র কয়দিন আগে চারিদিকে ইসলামপন্থীদের রমরম অবস্থা, ঠিক কিনা জোরে বলে? চারিদিকে ইসলামপন্থীরা জেগে উঠেছে, সেখানে আর্মি স্টেডিয়ামে নায়ক আর নায়িকা, সরি গায়ক এসেছে, আর যুবক যুবতীরা একেবারে ওপেন, যেগুলো আমরা ভাবতে পারি না, যেগুলো আমরা চিন্তা করতে পারি না, এমন কাজ তারা ওপেন করছে এবং সেটাকে আবার ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তখন আমি ভাবতে লাগলাম, আমি কিভাবে দেখব? আমি খুঁজতে লাগলাম কোথায় কোথায় গেলে এটার সমাধান পাই। হ্যাঁ, আমি হাদিস পেয়ে গেলাম। আমার নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আই ইউরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা। জিনা জিনা, নিশ্চয় কিয়ামতের আলামত হচ্ছে ইলম উঠে যাবে, জাহেল বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আমি অবাক হয়ে যাই যখন আমি যুবকদেরকে হাসতে দেখি। আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, কিয়ামত তোমার ঘরের দুয়ারে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ এটাকে আর আটকাতে পারবে না, এটা হবেই হবে, হবেই হবে। আফামিন হাযাল হাদিসি তাজাবুন, তুমি কি এই কথা শোনার পরে অবাক হচ্ছ না? আশ্চর্য হচ্ছ না? ওয়া তাদহাকুন, তুমি হাসতেছো। তুমি হাসো কিভাবে? তুমি ভূমিকম্প আসলে ভয়ে বের হয়ে যাও, তুমি সুনামি আসলে ভয়ে কাঁপতে থাকো, তুমি কোভিড-19 ভয়ে মাসকে মাস ঘর থেকে বের হও নাই। তুমি কেন বুঝতে পারছো না? কিয়ামত 1000 কোটি কোভিড-19 চেয়ে আরো ভয়ঙ্কর। ঠিক কিনা কথা বলেন? তুমি বুঝো নাই বলে তুমি এখন এটাকে মাহফিলকে অনুষ্ঠান মনে করেছো। এটা অনুষ্ঠান না, এটা একটা প্রতিষ্ঠান। আজকে এখানে যারা এখনো না বসে ঘুরতেছো, কবরে কালকে চলে গেলে, কালকে যাওয়ার পরে একটা আফসোস হবে, ইস
4 তারিখ রাতের মাহফিলে যদি বসতাম, একটা আল্লাহর জিকির তো একবার করতে পারতাম। দর্শই পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। আর রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, ও গো মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত, ইলম উঠে যাবে। কি উঠে যাবে? বড় বড় জাহেলদেরকে আমরা বড় বড় মিম্বরে বসিয়ে দিয়েছি, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ইলমে দ্বীনের কোন, কোরআন হাদিসের কোন জ্ঞান নাই। ফাদাল্লু ফাফতু বেগাইর ইলমিন, যারা এলম ছাড়া ফতোয়া দেবে, ঠিক কিনা বলেন না? ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও প্রদভষ্ট, দুনিয়াকেও প্রদভষ্ট করছে, ঠিক কিনা বলেন? আজ আপনি দেখবেন বড় বড় স্কলার, বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরদের ওয়াজের ভিজিট, ঠিক কিনা বলেন?
নাই, গাড়ি ভাড়াও দেন না। আর অমুক রাস্তাঘাট উপরে নিচে ডানে বামে, ওরে অবস্থা খারাপ, ঠিক না? মূল্যায়ন, এটা বাস্তবতা। আমি নিজে, আমাকে যদি মনে হয় যে আমি এলম ছাড়া ওয়াজ করছি, বা আমি কোনো কোরআন হাদিসের বাইরে বলছি, বা আমার মধ্যে কোনো তথ্য নাই, অবশ্যই ইউ হ্যাভ টু বয়কট মি। আপনার উচিত আমাকেও বয়কট করা, ঠিক কিনা কথা বলেন? আজকে আমরা ভণ্ডদেরকে সরাসরি ভণ্ড বলতে পারি না বলে আজ সুন্নিয়তের 12টা বেজে গেছে, ঠিক কিনা কথা বলেন? জিকিরের নামে কি কতগুলো শুরু হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতের আলামত। শিক্ষিত সমাজের কাছে গেলে প্রশ্ন উঠে, আজকে একটু আগে যে মিটিং করে এসেছে ওখানেও অমুক হুজুরের ব্যাপারে আপনারা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? আমার কথা হলো, হুজুর, আপনার সন্তান আছে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে, তারা কিভাবে মুখ দেখাবে জাতির সামনে? তাদেরকে কি মানুষ বলবে না তোমার আব্বা এরকম করতো? ঠিক কিনা বলেন না? কিয়ামত, কিয়ামত বেড়ে যাবে। আয় হায় 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 হায়। ওয়ায়াকসুরাল জাহল, জাহেল মূর্খ বেড়ে যাবে, ইলম উঠে যাবে। ইলম, ইলম এমনি উঠবে না, ইলম উঠে যাবে আলেম উঠে যাওয়ার মাধ্যমে। হাদিসে আছে, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ওয়া ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আপনি গোটা পৃথিবী ঘুরে একজন শেরে বাংলা খুঁজে পাবেন বর্তমানে, একজন শেরে মিল্লাত খুঁজে পাবেন, একজন খতিবে বাঙ্গাল খুঁজে পাবেন। মৌতুল আলেমে মৌতুল আলম। আলেম মরে গেছে, জগৎ মরে গেছে, জগৎ মরে গেছে। এরপর ইম্পর্টেন্ট যেটা এখন বলছিলাম, যে ওয়ায়াকসুরা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। ব্যভিচার মানে শুধু নারী পুরুষ একসাথে এক জায়গায় সময় কাটানো, এটা নয়। ব্যভিচার আরো অনেক রকম আছে। আপনার ঘরে একটা স্মার্টফোন আছে, ওই মোবাইলের ভিতরে আপনি বেগানা নারীকে দেখছেন পুরুষ হিসেবে, ওটাও একটা ব্যভিচার, ঠিক কিনা বলেন না? আপনি মা, আপনি বোন, আপনার ঘরে একটা স্মার্টফোন আছে, ওই স্মার্টফোনে আপনি একজন পুরুষকে দেখছেন। হ্যাঁ, ডাক্তারকে দেখতে হবে, নাহলে চিকিৎসা কেমনে করবেন? ওটা ভিন্ন বিষয়। ডাক্তারের চেম্বারে গেলে কি আপনি আশেপাশে দোকানদার সবাইকে দেখবেন? ঠিক কিনা বলেন না? আপনার ঘরে একটা মোবাইল আছে, মোবাইলের ভিতরে পুরুষ দেখা মানে জিন্দা পুরুষ দেখার মতো। কথা বলেন ঠিক কিনা? প্লিজ আল্লাহর ওয়াস্তে ভাই, ভাইজান, এ বাচ্চা দিকে আসো, তুমি ওকে দিকে আনো, কেন আসো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোথায় নিয়ে আসলেন আমাকে আজকে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদের মা বোনদের উচিত হবে কিয়ামতের আলামত না হওয়া। কিয়ামতের আলামত যেন আমি না হই, আপনি না হন, উনি যেন না হয়, ঠিক কিনা বলেন না? কিয়ামতের আলামত এসেছে, দেখা যাচ্ছে। সুদ বেড়ে যাবে। সুদ আছে না নেই? ঘরে ঘরে সুদ, ঘুষ ওপেন, মানুষ হত্যা ওপেন, ঠিক কিনা বলেন? বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া আছে না নাই? আছে। প্রতিবেশীর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, বিশেষ করে শহর এলাকায় তো অ্যাভেলেবেল। পাশের ফ্ল্যাটে কি মানুষ থাকে না জিন থাকে আমরা জানি না, কারণ উনিও চায় না যে জানুক, আমরাও চাই না যে জানি। জানলে যদি আবার ভাত একবেলা খাওয়াইতে হয়, ঠিক কিনা বলেন? এইভাবে সব জায়গায় অবক্ষয়, প্রত্যেকটা জায়গায় অবক্ষয়। আপনি কোথায় গেলে আপনি নীতি পাবেন, কোথায় গেলে আপনি ন্যায় বিচার পাবেন, কোথায় গেলে আপনি বাস্তবতা পাবেন, কোথাও পাবেন না। তো এ সব কিছু মিলিয়ে নিশ্চিত হলাম যে কিয়ামত আসলেই এসে গেছে, ঠিক কিনা বলেন তো? তো এখন কোর্ট বিল্ডিং এ যখন একজন আসামিকে হাত করা বেঁধে যখন কোর্টে তোলা হয়, ধরেন আপনি খেয়াল করেন কোন আসামিকে যখন কেউ অ্যারেস্ট করে পুলিশ, তখন পরিবার চেষ্টা করে কোর্টে চালান দেওয়ার আগে যেন বের করে ফেলতে পারে, আছে না নাই? বাইরে ওসি সাহেব, এসপি সাহেব একটু কোর্টে যেন চালান না দেয়, একটু ব্যবস্থা করেন না। আজকের মধ্যে শেষ করেন, প্রোগ্রাম সমাধান করেন, নাহলে কালকে কোর্টে চালান দিয়ে ফেলবে, ঠিক কিনা বলেন না? দুনিয়ার কোর্টের ভয়ে আমরা কিভাবে চিন্তিত হই, কতজন লিঙ্ক আছে, কত বড় বড় সম্পর্ক আছে, সবাইকে নক করি। আখিরাতের কোর্ট, আখিরাতের কোর্টে যিনি একমাত্র আল্লাহর সামনে গিয়ে বলতে পারবেন, কারো যখন বলার ক্ষমতা থাকবে না, একজনকে আল্লাহ ক্ষমতা দেবেন প্রথম, যিনি উকিল হয়ে যাবেন না, যিনি শফি হয়ে যাবেন। উকিলের কাজ হলো আমার মুওয়াক্কেল নির্দোষ প্রমাণ করা, আর শফি যিনি শাফাত করেন, উনি নির্দোষ প্রমাণ করতে যাবেন না, উনি বলবেন দোষ করলে করছে, আমার দিকে তাকান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার উম্মত, হায় হায় হায়। এখন আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব আমার নবীর মাথাটা যেন উঁচু হয়, কিয়ামতের মাঠে আমার নবীজি যেন লজ্জিত না হয় উম্মতের কারণে। আপনি যুবক ভাইকে আমি বলি, আপনি যে মুসলমান আজকে দাবি করেন নিজেকে, যে ইমানদার দাবি করেন নিজেকে, যে আপনি বলছেন আমি মুসলমান, আমি মুসলমানের ছেলে, মাথায় টুপি, আপনি জুমায় যান, আপনি ঈদের নামাজে যান, আপনি কুরবানিতে যান, আপনি ঈদুল আজহাতে যান, অথচ আপনি এখনো জানেন না ইসলাম দাঁড়িয়ে আছে আমার নবীর রক্তের উপরে, ঠিক কিনা বলেন? আমার নবীজির রক্ত মুবারকের উপরে আপনি মুসলমান। আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 টুকরার উপরে আপনি মুসলমান। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত উপরে আপনি মুসলমান। আপনার মসজিদ দাঁড়িয়ে আছে ছোট্ট নিষ্পাপ আলী আসগরের রক্তের উপরে, আপনার মাদ্রাসা দাঁড়িয়ে আছে আলী আকবরের রক্তের উপরে। আপনি মুসলমান। আপনাকে যে শেষ বেলায়
কাঁধের উপরে তুলে আপনাকে যে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলে বলে কবরস্থানে নিয়ে যাবে, এই প্রক্রিয়া আপনি কেমনে পেলেন? আপনাকে তো দলা মোচড়া করে আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কথা, আপনাকে দুলার মতো সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আপনাকে আতর লাগানো হচ্ছে কেন? আপনাকে গোলাপ দেওয়া হচ্ছে কেন? আপনাকে আজকে কাফর দেওয়া হচ্ছে কেন? আপনাকে আজকে এত আদর করে গোসল করানো হচ্ছে কেন? আপনাকে কাফন পরানো হচ্ছে কেন? আপনি জীবনে যাদের ড্রয়িং রুমে আপনি বসতে পারেন নাই, তারা পর্যন্ত আপনাকে কাঁধের উপরে নিয়েছে। ঠিক কিনা কথা বলে? কেন? আমার নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে। তার মানে আমার নবীর সতর্ক যদি না মানেন, আপনাকে আর কেউ এসে সতর্ক করবে না, আপনাকে কিয়ামত এসে শাস্তি দেবে। ঠিক কিনা? যেদিন আমার নবী মক্কাতুল মুকাররমায় মা আমেনার রেহেম শরীফ থেকে দুনিয়াতে কদম রেখেছেন, সেই দিনই কিয়ামতের আলামত হয়েছে। সেটা কিয়ামতের আলামত দেখা গেছে 1450 বছর হয়ে গেছে, অথচ এখনো মানুষ হাসে, এখনো মানুষ টিকটক করে। কথা বলেন ঠিক কিনা বলেন না? এখনো মানুষ আর্মি স্টেডিয়ামের মধ্যে গায়ক আনিয়ে এই ভয়ঙ্কর বিধ্বস্ত দেশে, যখন দেশের পরিস্থিতি চারপাশ থেকে এক অজানা অনিশ্চয়তার দিকে দেশ, যখন এদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক কিনা কথা বলেন না? যখন এদেশকে দমিয়ে দেওয়ার জন্য, আপনি অবাক হয়ে যাবেন। একটু আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এখান থেকে আসার আগে, কোনো ওয়াজ মাহফিল না, এটা পার্সোনাল মিটিং। সেখানে আমি শুনলাম একজন নাস্তিক এদেশে বেড়াতে এসেছিল। সে বহুদিন এই দেশে থাকার পরে লাস্টে সে আস্তিক হয়ে গেছে। সে আল্লাহকে মানা শুরু করে দিয়েছে। তাকে প্রশ্ন করা হলো, কি কারণে তুমি আল্লাহকে মানলে বাংলাদেশে আসার পরে? বলে আমি বাংলাদেশে আসার পরে আমি বুঝলাম যে আল্লাহ একজন আছে। কেমনে বুঝলা? বলে এই দেশটা নিশ্চয়ই আল্লাহ চালাচ্ছে, না হলে এই দেশের বিরুদ্ধে, এই দেশের চারপাশে এত রকমের শত্রুতামি, এই দেশের ভিতরের মানুষগুলোর মধ্যে এত রকমের ধান্দাবাজি, এই দেশের ভিতরে ভিতরে সব দিকে এত সমস্যা, এগুলোর পরেও এই দেশের মানুষ এত শান্তিতে কিভাবে আছে? আমি বুঝলাম যে এই দেশ আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ চালাচ্ছে। জিন্দাবাদ। হ্যাঁ, ওই একজন বড় ব্যবসায়ীর সাথে আমার কথা হলো। উনি আমাকে কথার ফাঁকে বললেন যে একজন নাস্তিক আস্তিক হয়ে গেছে। প্লিজ, মোবাইল ইম্পর্টেন্ট। যে বাংলাদেশে ঘোরার পরে উনি বুঝে গেলেন এ দেশটা আল্লাহর স্পেশাল রহমতে চলতেছে। আপনি কি অবাক হবেন না? আপনি কি আশ্চর্য হবেন না? আপনি আর্মি স্টেডিয়ামের মধ্যে গায়ক এনে আপনি ওপেন নারী পুরুষকে অবাধে লেলিয়ে দিলেন। আমি অনেক চিন্তা করলাম। এই মাত্র কয়দিন আগে চারিদিকে ইসলামপন্থীদের রমরম অবস্থা, ঠিক কিনা জোরে বলে? চারিদিকে ইসলামপন্থীরা জেগে উঠেছে।
সেখানে আর্মি স্টেডিয়ামে নায়ক আর নায়িকা, সরি গায়ক এসেছে, আর যুবক যুবতীরা একেবারে ওপেন, যেগুলো আমরা ভাবতে পারি না, যেগুলো আমরা চিন্তা করতে পারি না, এমন কাজ তারা ওপেন করছে এবং সেটাকে আবার ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তখন আমি ভাবতে লাগলাম আমি কিভাবে দেখব, আমি খুঁজতে লাগলাম কোথায় কোথায় গেলে এটার সমাধান পাই। হ্যাঁ, আমি হাদিস পেয়ে গেলাম। আমার নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আই ইউরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা। জিনা জিনা, নিশ্চয় কিয়ামতের আলামত হচ্ছে ইলম উঠে যাবে, জাহেল বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আমি অবাক হয়ে যাই যখন আমি যুবকদেরকে হাসতে দেখি। আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, কিয়ামত তোমার ঘরের দুয়ারে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ এটাকে আর আটকাতে পারবে না, এটা হবেই হবে, হবেই হবে। আফামিন হাযাল হাদিসি তাজাবুন, তুমি কি এই কথা শোনার পরে অবাক হচ্ছ না, আশ্চর্য হচ্ছ না? ওয়া তাদহাকুন, তুমি হাসতেছো। তুমি হাসো কিভাবে? তুমি ভূমিকম্প আসলে ভয়ে বের হয়ে যাও, তুমি সুনামি আসলে ভয়ে কাঁপতে থাকো, তুমি কোভিড-19 ভয়ে মাসকে মাস ঘর থেকে বের হও নাই। তুমি কেন বুঝতে পারছো না কিয়ামত 1000 কোটি কোভিড-19 চেয়ে আরো ভয়ঙ্কর? ঠিক কিনা কথা বলেন? তুমি বুঝো নাই বলে তুমি এখন এটাকে মাহফিলকে অনুষ্ঠান মনে করেছো। এটা অনুষ্ঠান না, এটা একটা প্রতিষ্ঠান। আজকে এখানে যারা এখনো না বসে ঘুরতেছো, কবরে কালকে চলে গেলে, কালকে যাওয়ার পরে একটা আফসোস হবে, ইস 4 তারিখ রাতের মাহফিলে যদি বসতাম, একটা আল্লাহর জিকির তো একবার করতে পারতাম। দর্শই পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। আর রাতের আধারে যারা
সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরে ও তাকায় না আল্লাহ ওগো মাফ করে দাও ক্ষমা করে মাফ করে দাও চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ তোমাকে চেনার তরে মসজিদে নাও তোমাকে বোঝার তরে কোরআন পড়াও হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত ইলম উঠে যাবে। কি উঠে যাবে? বড় বড় জাহেলদেরকে আমরা বড় বড় মিম্বরে বসিয়ে দিয়েছি, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ইলমে দ্বীনের কোনো কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। ফাদাল্লু ফাফতু বেগাইর ইলমিন, যারা এলম ছাড়া ফতোয়া দেবে, ঠিক কিনা বলেন না? ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও প্রদভষ্ট দুনিয়াকেও প্রদভষ্ট করছে, ঠিক কিনা বলেন? আজ আপনি দেখবেন বড় বড় স্কলার, বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরদের ওয়াজের ভিজিট, ঠিক কিনা বলেন? নাই, গাড়ি ভাড়াও দেন না। আর অমুক রাস্তাঘাট উপরে নিচে ডানে বামে, ওরে অবস্থা খারাপ, ঠিক কিনা? মূল্যায়ন, এটা বাস্তবতা। আমি নিজে, আমাকে যদি মনে হয় যে আমি এলম ছাড়া ওয়াজ করছি, বা আমি কোনো কোরআন হাদিসের বাইরে বলছি, বা আমার মধ্যে কোনো তথ্য নাই, অবশ্যই ইউ হ্যাভ টু বয়কট মি। আপনার উচিত আমাকেও বয়কট করা, ঠিক কিনা কথা বলেন? আজকে আমরা ভণ্ডদেরকে সরাসরি ভণ্ড বলতে পারি না বলে আজ সুন্নিয়তের 12টা বেজে গেছে, ঠিক কিনা কথা বলেন? জিকিরের নামে কি কতগুলো শুরু হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতের আলামত শিক্ষিত সমাজের কাছে গেলে প্রশ্ন উঠে, আজকে একটু আগে যে মিটিং করে এসেছে ওখানেও অমুক হুজুরের ব্যাপারে আপনারা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? আমার কথা হলো, হুজুর, আপনার সন্তান আছে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে, তারা কিভাবে মুখ দেখাবে জাতির সামনে? তাদেরকে কি মানুষ বলবে না তোমার আব্বা এরকম করতো, ঠিক কিনা বলেন না? কিয়ামত, কিয়ামত বেড়ে যাবে। আয় হায় 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 হায়। ওয়ায়াকসুরাল জাহল, জাহেল মূর্খ বেড়ে যাবে, ইলম উঠে যাবে। ইলম, ইলম এমনি উঠবে না।
ইলম উঠে যাবে আলেম উঠে যাওয়ার মাধ্যমে। হাদিসে আছে ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ওয়া ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আপনি গোটা পৃথিবী ঘুরে একজন শেরে বাংলা খুঁজে পাবেন বর্তমানে, একজন শেরে মিল্লাত খুঁজে পাবেন, একজন খতিবে বাঙ্গাল খুঁজে পাবেন। মৌতুল আলেমে মৌতুল আলম। আলেম মরে গেছে, জগৎ মরে গেছে, জগৎ মরে গেছে। এরপর ইম্পর্টেন্ট যেটা এখন বলছিলাম যে ওয়ায়াকসুরা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। ব্যভিচার মানে শুধু নারী পুরুষ একসাথে এক জায়গায় সময় কাটানো এটা নয়। ব্যভিচার আরো অনেক রকম আছে। আপনার ঘরে একটা স্মার্টফোন আছে, ওই মোবাইলের ভিতরে আপনি বেগানা নারীকে দেখছেন পুরুষ হিসেবে, ওটাও একটা ব্যভিচার। ঠিক কিনা বলেন না? আপনি মা, আপনি বোন, আপনার ঘরে একটা স্মার্টফোন আছে, ওই স্মার্টফোনে আপনি একজন পুরুষকে দেখছেন। হ্যাঁ, ডাক্তারকে দেখতে হবে, নাহলে চিকিৎসা কেমনে করবেন ওটা ভিন্ন বিষয়। ডাক্তারের চেম্বারে গেলে কি আপনি আশেপাশে দোকানদার সবাইকে দেখবেন? ঠিক কিনা বলেন না? আপনার ঘরে একটা মোবাইল আছে, মোবাইলের ভিতরে পুরুষ দেখা মানে জিন্দা পুরুষ দেখার মতো। কথা বলেন ঠিক কিনা? প্লিজ আল্লাহর ওয়াস্তে ভাই, ভাইজান, এ বাচ্চা দিকে আসো, তুমি ওকে দিকে আনো, কেন আসো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোথায় নিয়ে আসলেন আমাকে আজকে? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদের মা বোনদের উচিত হবে কিয়ামতের আলামত না হওয়া। কিয়ামতের আলামত যেন আমি না হই, আপনি না হন, উনি যেন না হয়। ঠিক কিনা বলেন না? কিয়ামতের আলামত এসেছে, দেখা যাচ্ছে। সুদ বেড়ে যাবে। সুদ আছে না নাই? ঘরে ঘরে সুদ, ঘুষ ওপেন, মানুষ হত্যা ওপেন। ঠিক কিনা বলেন? বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া আছে না নাই? আছে। প্রতিবেশীর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, বিশেষ করে শহর এলাকায় তো অ্যাভেলেবেল। পাশের ফ্ল্যাটে কি মানুষ থাকে না জিন থাকে আমরা জানি না, কারণ উনিও চায় না যে জানুক, আমরাও চাই না যে জানি। জানলে যদি আবার ভাত একবেলা খাওয়াইতে হয়। ঠিক কিনা বলেন? এইভাবে সব জায়গায় অবক্ষয়, প্রত্যেকটা জায়গায় অবক্ষয়। আপনি কোথায় গেলে আপনি নীতি পাবেন, কোথায় গেলে আপনি ন্যায় বিচার পাবেন, কোথায় গেলে আপনি বাস্তবতা পাবেন, কোথাও পাবেন না। তো এ সব কিছু মিলিয়ে নিশ্চিত হলাম যে কিয়ামত আসলেই এসে গেছে। ঠিক কিনা বলেন তো? তো এখন
কোর্ট বিল্ডিং এ যখন একজন আসামিকে হাত করা বেঁধে যখন কোর্টে তোলা হয়, ধরেন আপনি খেয়াল করেন কোন আসামিকে যখন কেউ অ্যারেস্ট করে পুলিশ, তখন পরিবার চেষ্টা করে কোর্টে চালান দেওয়ার আগে যেন বের করে ফেলতে পারে। আছে না নেই? বাইরে ওসি সাহেব, এসপি সাহেব একটু কোর্টে যেন চালান না দেয়, একটু ব্যবস্থা করেন না। আজকের মধ্যে শেষ করেন, প্রোগ্রাম সমাধান করেন, নাহলে কালকে কোর্টে চালান দিয়ে ফেলবে। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কোর্টের ভয়ে আমরা কিভাবে চিন্তিত হই, কতজন লিঙ্ক আছে, কত বড় বড় সম্পর্ক আছে, সবাইকে নক করি। আখিরাতের কোর্ট, আখিরাতের কোর্টে যিনি একমাত্র আল্লাহর সামনে গিয়ে বলতে পারবেন, কারো যখন বলার ক্ষমতা থাকবে না, একজনকে আল্লাহ ক্ষমতা দেবেন প্রথম, যিনি উকিল হয়ে যাবেন না, যিনি শফি হয়ে যাবেন। উকিলের কাজ হলো আমার মুওয়াক্কেল নির্দোষ প্রমাণ করা, আর শফি যিনি শাফাত করেন, উনি নির্দোষ প্রমাণ করতে যাবেন না, উনি বলবেন দোষ করলে করছে, আমার দিকে তাকান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার উম্মত, হায় হায় হায়। এখন আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব আমার নবীর মাথাটা যেন উঁচু হয়, কিয়ামতের মাঠে আমার নবীজি যেন লজ্জিত না হয় উম্মতের কারণে। আপনি যুবক ভাইকে আমি বলি, আপনি যে মুসলমান আজকে দাবি করেন নিজেকে, যে ইমানদার দাবি করেন নিজেকে, যে আপনি বলছেন আমি মুসলমান, আমি মুসলমানের ছেলে, মাথায় টুপি, আপনি জুমায় যান, আপনি ঈদের নামাজে যান, আপনি কুরবানিতে যান, আপনি ঈদুল আজহাতে যান, অথচ আপনি এখনো জানেন না ইসলাম দাঁড়িয়ে আছে আমার নবীর রক্তের উপরে। ঠিক কিনা বলেন? আমার নবীজির রক্ত মুবারকের উপরে আপনি মুসলমান। আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 টুকরার উপরে আপনি মুসলমান। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত উপরে আপনি মুসলমান। আপনার মসজিদ দাঁড়িয়ে আছে ছোট্ট নিষ্পাপ আলী আসগরের রক্তের উপরে, আপনার মাদ্রাসা দাঁড়িয়ে আছে আলী আকবরের রক্তের উপরে। আপনি মুসলমান। আপনাকে যে শেষ বেলায় কাঁধের উপরে তুলে আপনাকে যে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলে বলে কবরস্থানে নিয়ে যাবে, এই প্রক্রিয়া আপনি কেমনে পেলেন? আপনাকে তো দলা মোচড়া করে আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কথা, আপনাকে দুলার মতো সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আপনাকে আতর লাগানো হচ্ছে কেন? আপনাকে গোলাপ দেওয়া হচ্ছে কেন? আপনাকে আজকে কাফর দেওয়া হচ্ছে কেন? আপনাকে আজকে এত আদর করে গোসল করানো হচ্ছে কেন? আপনাকে কাফন পরানো হচ্ছে কেন? আপনি জীবনে যাদের ড্রয়িং রুমে আপনি বসতে পারেন নাই, তারা পর্যন্ত আপনাকে কাঁধের উপরে নিয়েছে। ঠিক কিনা কথা বলে? কেন? আমার নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে। তার মানে আমার নবী সতর্ক যদি না মানেন, আপনাকে আর কেউ এসে সতর্ক করবে না, আপনাকে কিয়ামত এসে শাস্তি দেবে। ঠিক কিনা? যেদিন আমার নবী মক্কাতুল মুকাররমায় মা আমেনার রেহেম শরীফ থেকে দুনিয়াতে কদম রেখেছেন, সেই দিনই কিয়ামতের আলামত হয়েছে। সেটা কিয়ামতের আলামত দেখা গেছে 1450 বছর হয়ে গেছে, অথচ এখনো মানুষ হাসে, এখনো মানুষ টিকটক করে। কথা বলেন ঠিক কিনা বলেন না? এখনো মানুষ আর্মি স্টেডিয়ামের মধ্যে গায়ক আনিয়ে
এই ভয়ঙ্কর বিধ্বস্ত দেশে যখন দেশের পরিস্থিতি চারপাশ থেকে এক অজানা অনিশ্চয়তার দিকে দেশ, যখন এদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক কিনা কথা বলেন না, যখন এদেশকে দমিয়ে দেওয়ার জন্য, আপনি অবাক হয়ে যাবেন। একটু আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এখান থেকে আসার আগে, কোনো ওয়াজ মাহফিল না, একটা পার্সোনাল মিটিং। সেখানে আমি শুনলাম একজন নাস্তিক এদেশে বেড়াতে এসেছিল। সে বহুদিন এই দেশে থাকার পরে লাস্টে সে আস্তিক হয়ে গেছে। সে আল্লাহকে মানা শুরু করে দিয়েছে। তাকে প্রশ্ন করা হলো, কি কারণে তুমি আল্লাহকে মানলে বাংলাদেশে আসার পরে? বলে, আমি বাংলাদেশে আসার পরে আমি বুঝলাম যে আল্লাহ একজন আছে। কেমনে বুঝলা? বলে, এই দেশটা নিশ্চয়ই আল্লাহ চালাচ্ছে, না হলে এই দেশের বিরুদ্ধে, এই দেশের চারপাশে এত রকমের শত্রুতামি, এই দেশের ভিতরের মানুষগুলোর মধ্যে এত রকমের ধান্দাবাজি, এই দেশের ভিতরে ভিতরে সব দিকে এত সমস্যা, এগুলোর পরেও এই দেশের মানুষ এত শান্তিতে কিভাবে আছে? আমি বুঝলাম যে এই দেশ আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ চালাচ্ছে। জিন্দাবাদ। হ্যাঁ, ওই একজন বড় ব্যবসায়ীর সাথে আমার কথা হলো। উনি আমাকে কথার ফাঁকে বললেন যে একজন নাস্তিক আস্তিক হয়ে গেছে। প্লিজ, মোবাইল ইম্পর্টেন্ট। যে বাংলাদেশে ঘোরার পরে উনি বুঝে গেলেন এ দেশটা আল্লাহর স্পেশাল রহমতে চলতেছে। আপনি কি অবাক হবেন না? আপনি কি আশ্চর্য হবেন না? আপনি আর্মি স্টেডিয়ামের মধ্যে গায়ক এনে আপনি ওপেন নারী পুরুষকে অবাধে লেলিয়ে দিলেন। আমি অনেক চিন্তা করলাম। এই মাত্র কয়দিন আগে চারিদিকে ইসলামপন্থীদের রমরম অবস্থা, ঠিক কিনা জোরে বলে? চারিদিকে ইসলামপন্থীরা জেগে উঠেছে। সেখানে আর্মি স্টেডিয়ামে নায়ক আর নায়িকা, গায়ক এসেছে, আর যুবক যুবতীরা একেবারে ওপেন, যেগুলো আমরা ভাবতে পারি না, যেগুলো আমরা চিন্তা করতে পারি না, এমন কাজ তারা ওপেন করছে এবং সেটাকে আবার ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তখন আমি ভাবতে লাগলাম, আমি কিভাবে দেখব? আমি খুঁজতে লাগলাম কোথায় কোথায় গেলে এটার সমাধান পাই। হ্যাঁ, আমি হাদিস পেয়ে গেলাম। আমার নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আই ইউরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা। জিনা জিনা, নিশ্চয় কিয়ামতের আলামত হচ্ছে ইলম উঠে যাবে, জাহেল বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আমি অবাক হয়ে যাই যখন আমি যুবকদেরকে হাসতে দেখি। আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, কিয়ামত তোমার ঘরের দুয়ারে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ এটাকে আর আটকাতে পারবে না। এটা হবেই হবে, হবেই হবে। আফামিন হাযাল হাদিসি তাজাবুন, তুমি কি এই কথা শোনার পরে অবাক হচ্ছ না? আশ্চর্য হচ্ছ না? ওয়া তাদহাকুন, তুমি হাসতেছো। তুমি হাসো কিভাবে?
তুমি ভূমিকম্প আসলে ভয়ে বের হয়ে যাও, তুমি সুনামি আসলে ভয়ে কাঁপতে থাকো, তুমি কোভিড-19 ভয়ে মাসকে মাস ঘর থেকে বের হও নাই। তুমি কেন বুঝতে পারছো না কিয়ামত 1000 কোটি কোভিড-19 চেয়ে আরো ভয়ঙ্কর? ঠিক কিনা কথা বলেন? তুমি বুঝো নাই বলে তুমি এখন এটাকে মাহফিলকে অনুষ্ঠান মনে করেছো। এটা অনুষ্ঠান না, এটা একটা প্রতিষ্ঠান। আজকে এখানে যারা এখনো না বসে ঘুরতেছো, কবরে কালকে চলে গেলে, কালকে যাওয়ার পরে একটা আফসোস হবে, ইস 4 তারিখ রাতের মাহফিলে যদি বসতাম, একটা আল্লাহর জিকির তো একবার করতে পারতাম। দর্শই পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আর রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, ও গো মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত, ইলম উঠে যাবে। কি উঠে যাবে?
বড় বড় জাহেলদেরকে আমরা বড় বড় মিম্বরে বসিয়ে দিয়েছি, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ইলমে দ্বীনের কোন, কোরআন হাদিসের কোন জ্ঞান নাই। ফাদাল্লু ফাফতু বেগাইর ইলমিন, যারা এলম ছাড়া ফতোয়া দেবে, ঠিক কিনা বলেন না? ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও প্রদভষ্ট, দুনিয়াকেও প্রদভষ্ট করছে, ঠিক কিনা বলেন? আজ আপনি দেখবেন বড় বড় স্কলার, বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরদের ওয়াজের ভিজিট, ঠিক কিনা বলেন? নাই, গাড়ি ভাড়াও দেন না। আর অমুক রাস্তাঘাট উপরে নিচে ডানে বামে, ওরে অবস্থা খারাপ।